ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 28/12/2023 তারিখের নোটিফিকেশন অনুসারে মাধ্যমিক পরীক্ষা 2024 সালের জন্য পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করতে একটি নোটিফিকেশন জারি করা হয়। সেই নোটিফিকেশনের বাংলা সারাংশ আমরা একটু দেখে নিই। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা 2024-এর অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির সাথে সঙ্গতিপূর্ণ আমরা আপনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা 2024-এর প্রতিটি দিনের জন্য সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা সমস্ত মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ভেন্যুগুলির জন্য বাধ্যতামূলক। পরীক্ষার পুরো প্রক্রিয়া জুড়ে নিরাপত্তা, স্বচ্ছতা এবং ন্যায্যতার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য এই ব্যবস্থা অপরিহার্য। নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করুন। ক্রমাগত রেকর্ডিং নিশ্চিত করুন যে সিসিটিভি ক্যামেরা চালু আছে এবং পরীক্ষার প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা রেকর্ডিং করা হচ্ছে। স্টোরেজ ক্যাপাসিটি যাচাই করুন যে আপনার সিসিটিভি সিস্টেমে পরীক্ষার পুরো সময়কালের ফুটেজ ধরে রাখার জন্য এবং পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত পর্যাপ্ত স্টোরেজ ক্ষমতা রয়েছে। ব্যাকআপ পদ্ধতি প্রযুক্তিগত সমস্যা বা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কোনো ডেটার ক্ষতি রোধ করতে নির্ভরযোগ্য ব্যাকআপ পদ্ধতি প্রয়োগ করুন। অ্যাক্সেস কন্ট্রোল শুধুমাত্র অনুমোদিত কর্মীদের জন্য সিসিটিভি ফুটেজ অ্যাক্সেস সীমাবদ্ধ করুন। জবাবদিহিতা উল্লিখিত রেকর্ডিংগুলি প্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্র সচিব, ভেন্যু সুপারভাইজারের হেফাজতে থাকা উচিত, যিনি প্রয়োজনে এর হেফাজত এবং প্রাপ্যতার জন্য দায়ী থাকবেন। পরীক্ষার সময়কালে ঘটতে পারে এমন যে কোনো ঘটনার কার্যকর পর্যবেক্ষণ এবং সমাধানের জন্য এই পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রয়োজনীয়তা মেনে চলার ক্ষেত্রে আপনার সহযোগিতা মাধ্যমিক পরীক্ষা 2024-এর সামগ্রিক সাফল্য এবং বিশ্বাসযোগ্যতায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। আমরা এই বিষয়ে আপনার মনোযোগ এবং পরীক্ষার নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি। তো এটা হলো বাংলা সারাংশ, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 28/12/2023 তারিখে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন দিয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।